Recycle Park. What some things celebrating? হ্যালো, ভাই রিসাইকেল পার্কে তো হারুন কিসিন্দার আছে। আমি লেজেন্ড রকি। ঈদের দ্বিতীয় দিন হারুন কিসিন্দারের নাম শোনা মাত্রই চলে আসলাম রিসাইকেল পার্কে। তবে আজকে রিসাইকেল পার্কে এত মানুষ হবে যা আমি আগে কখনো ভাবিনি। এসে দেখলাম গেটের সামনে হাজারো মানুষের ঢল। তবে আসা মাত্র দেখলাম আরো একটি অরাজকতা। 30 টাকার টিকিট 100 টাকা করে নিচ্ছে। 30 টাকার টিকিট 100 টাকা, তবুও হাজারো মানুষের ঢল। তাদের মুখে একটি কথা, তারা হারুন কিসিন্দারকে দেখবে। টিকিট 30 টাকার টিকিট 100 টাকা করছে, তুমি তারপরেও ঢুকছো। তোমার এটা নিয়ে কিছু বলার আছে? আসলে 30 টাকার টিকিট 100 টাকা হয়েছে, এই বিষয়ে যদি বলতে চাই তাহলে এটা খুবই খারাপ লাগছে। রিসাইকেল পার্কে 30 টাকা টিকিট ছিল, কিন্তু আজকে 100 টাকা হয়েছে, এটা নিয়ে তোমার কিছু বলার আছে? যেহেতু এখানে হারুন কিসিঞ্জার আছে, উনি চলচ্চিত্র জগতের একজন অনেক বড় একজন অভিনেতা, তো উনি আসা উপলক্ষেই পার্ক কর্তৃপক্ষ 100 টাকা টিকিট করছে। তো সবাই অত্যন্ত আনন্দ সহকারে টিকিট কিনছে, কারো মনে কোনো দুঃখ কষ্ট নাই। যাই হোক, টিকিট কেটে ঢুকে গেলাম রিসাইকেল পার্কের ভিতরে। তবে স্টেজের সামনে এসে দেখি আমার আগে হাজারো মানুষ ভিড় করে আছে। কিছু পোলাপান দেখলাম বাসের উপর লটকে আছে হারুন কিসিন্দারকে দেখার জন্য। তবে রিসাইকেল পার্কে 7 দিনের শো হবে, সেখানে হারুন কিসিন্দার 7 দিনই আসবে। আপনারা এখনো যারা আসেননি চাইলে আসতে পারেন। হারুন কিসিন্দারের সাথে রয়েছে শিল্পী এবং অভিনয় জগতের অনেক নায়ক। তবে আমি রিসাইকেল পার্কে অনেকবারে ঢুকেছি, এত মানুষ আমি আগে কখনো দেখিনি। কোত্থেকে আসলো এত মানুষ? কথাটা ঠিকই বলেছেন। হ্যাঁ, আমি সবসময় ঠিক কথাই বলি, ব্যাঠিক কথা কখনোই বলি না। না, ঠিক আছে। এরপর কি হলো, হারুন কিসিন্দারের সাথে আরও কে কে ছিলেন এবং কার কার পারফরমেন্স সবচেয়ে সুন্দর হয়েছিল, দেখতে থাকুন পার্ট 2-এ। আমি লিজেন্ড রকি নিয়ে আসছি পার্ট 2।